বিশ্ব পরিবেশ দিবস 2025 পরিবেশ দিবস সাধারণত আমরা 5 জুন উদযাপন করে থাকি। এবছর জেলা সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুলতান আক্তার মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আমাদের সম্মানিত প্রেজেন্টেশনটা আমার আসলে ভালো লেগেছে। আমি জানি না সারা বাংলাদেশে কি একই ধরনের প্রেজেন্টেশন ছিল, এটা আপনি নিজে তৈরি করেছেন। সো এই জন্য আমি তাহলে আপনাকে স্পেশাল থ্যাঙ্কস দেবো। আমি জানি না কারা কতটুকু মনোযোগ দিয়ে শুনেছেন, খুব সুন্দর কিন্তু ছিল ওনার প্রেজেন্টেশনটা, একবার যুগী আর কম্বাইন্ড। সো এই যে জিনিসগুলো তার চেয়ে উন্নত যে দেশগুলো আমরা আমাদের কাছে স্বপ্নের গন্তব্য হিসেবে ভাবি, তাদের যে সমৃদ্ধি, তাদের যে উন্নয়ন, সেটার জন্যই কিন্তু অনেক পরিবেশন করেছে, যেটা বৈশ্বিক কনসিকুয়েন্সেস হিসেবে আমাদের এই প্রান্তে এসে হিট করে। এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, কিন্তু এখানে বলা হচ্ছে সাউন্ড পলিউশন, লাইট পলিউশনের কথা। আমরা সাউন্ড পলিউশনটা মাঝে মাঝে দেখি যে বিভিন্ন আমাদের রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে দেখি বিভিন্ন ভেহিকেলে অতিমাত্রায় জোরে। অনুষঙ্গ হিসেবে শত শত বছর ধরে বিশ্বব্যাপী পরিবেশের ব্যাপক অবক্ষয় এবং দূষণ ঘটে চলেছে। এই বিষয়টিকে সামনে রেখে আমাদের 1972 সালে সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত জাতিসংঘ মানব উন্নয়ন কর্মসূচি, যেটা পরিবেশ কর্মসূচি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, এই প্রোগ্রামে এই দিবসটি গঠনের সিদ্ধান্ত হয়। পানি দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ, এই বিষয়গুলো যেমন জানি, বর্তমানে এর সঙ্গে আমাদের আলোক দূষণ, দৃশ্য দূষণ, এই জিনিসগুলো সামনে আসতেছে। এই দূষণের একটা আলটিমেট কার্বন নিঃসরণ থেকে আরম্ভ করি ব্যাপারগুলোতে আমরা যারা একটুখানি পড়ার চেষ্টা করি, বা আমার চেয়েও যারা ভালো জানেন, তারা জানেন যে ও ধরনের একটা ব্যাপার আছে, কিন্তু যে আমাদের লেস ডেভেলপ কান্ট্রিগুলো, তাদেরকে উন্নত দেশগুলো, তাদের কার্বন নিঃসরণকারী দেশগুলো কিছু তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা কিন্তু ইন্টারন্যাশনালি বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। তো সেটা ঠিক আছে, উচ্চস্তরের ব্যাপার। আমাদের এতে যদি আমরা চিন্তা করি, আমাদের সিভিল সার্জন মহোদয় সহ আমাদের অনেকে আলো পেয়ে আসছে যে আমরা এরপর হাফসা খানম দ্বিতীয় স্থান অধিকার করেছে, প্রতিষ্ঠান সিরাজুল মনি বোর্ডের মধ্যে। সদর রাজবাড়ি। এরপর প্রস্তুত থাকবে তৃতীয় স্থান অধিকার করেছে, প্রথম স্থান অধিকার করেছে আফিফা বিনতে আজিজ। তারপরে সদর রাজবাড়ি। দ্বিতীয় স্থান অধিকার করেছে পদ্রিজা বিশ্বাস, স্পর্শিয়াদা রংপুর স্কুল অ্যান্ড কলেজ, প্রথম শ্রেণী। প্রতিযোগিতার বিষয় ছিল প্রকৃতি এবং পরিবেশ। এরপর খ বিভাগ, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে রাইসা তাহসিন। খ বিভাগ দ্বিতীয় স্থান এরপর চিত্রাঙ্কন গ বিভাগ প্রথম স্থান, গ বিভাগ দ্বিতীয় স্থান মুনিয়া মেহজাবিন ইয়াসির। দ্বিতীয় স্থান অধিকার করেছে সারা